আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি ডক্টর মোহাম্মদ হোসেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আজকের বিষয়টি হচ্ছে ডেইরি প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ মিল্ক প্রোডাক্ট এগুলা নিয়ে। দেখুন, আমরা অনেকে মিল্ক খেতে পছন্দ করি। যাদের গ্যাস প্রডিউস হচ্ছে বেশি, তারা কিন্তু মিল্ক খেতে পারেন না। তাদের জন্য কিছু মিল্ক আছে যেগুলো আপনারা খেতে পারবেন। কাউজ মিল্কে প্রচুর গ্যাস প্রডিউস হয়। আপনার যদি গ্যাস প্রডিউস বেশি হয়, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কাস্টার্ড, অনেকে কাস্টার্ড মেক করে খায়, অনেকে বাজার থেকে ইভাপোরেটেড মিল্ক এগুলা কিনে খায়। আইসক্রিম প্রচুর পরিমাণে খায়। সয়া মিল্ক দুই ধরনের আছে। একটা হলো হোল সয়া বিনস থেকে যেটা আসে, সেটা কিন্তু গ্যাস প্রডিউস করে। তারপরে আপনার ইয়োগার্ট অ্যান্ড কনডেন্সড মিল্ক, এগুলা প্রচুর গ্যাস প্রডিউস করে। তাহলে দেখুন, আপনার কি খেতে হবে? আপনাকে তো বাঁচতে হবে। বাঁচার জন্য আপনাকে মিল্ক দরকার। মিল্কের মধ্যে ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি প্রচুর পরিমাণে বিদ্যমান, যেটা আপনার শরীরের মাংস, হাড়, বোন এগুলোর জন্য খুবই জরুরি। তাহলে কি খাবেন? দেখুন, আলমন্ড মিল্ক বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। কিছু চিজ আছে যেগুলা, যেমন ব্রি চিজ, ফিটা চিজ, হার্ড চিজ, এগুলাতে কিন্তু কম গ্যাস প্রডিউস হয়। ল্যাকটোজ ফ্রি মিল্ক, অনেকে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, গ্যাস প্রডিউস হয় বেশি। ল্যাকটোজ ফ্রি মিল্ক খেলে আপনার গ্যাস প্রডিউস হবে না। এখন আসুন সয়া মিল্ক। এক ধরনের সয়া মিল্ক আছে যেটা মেড ফ্রম সয়া প্রোটিন। তাহলে সয়া প্রোটিন থেকে যেটা আসে সয়া মিল্ক, সেটাতে গ্যাস প্রডিউস হয় না। হোল সয়াবিনস থেকে যেটা প্রডিউস করে, মেড করে, সেটাতে গ্যাস প্রডিউস হয়। তাহলে খেয়াল রাখবেন, কেনার সময় আপনি বাজারে লেভেল দেখে কিনবেন। মেড ফ্রম হোয়ার, সয়াবিনস অর সয়া প্রোটিন। সয়া প্রোটিন হলে গ্যাস প্রডিউস হবে না, সয়াবিনস থেকে হলে গ্যাস প্রডিউস হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ। سبيل الدموع سبيل مريح، تنهدى يا صاحي كي تستريح، وبث